আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমি মোহাম্মদ জাহাঙ্গীর মুন্না তোমাদের সামনে আজকে আবারও হাজির হয়ে গেলাম। বেসিক ইংরেজি গ্রামার। আজকে আমরা শিখব সেন্টেন্স কত প্রকার। আমরা জানি ফাংশন বা কাজ অনুযায়ী সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়, যথা অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ যেটা হচ্ছে প্রশ্নসূচক বাক্য, ইম্পারেটিভ যেটাকে বলা হয় অনুজ্ঞা। অনুজ্ঞা মানে হচ্ছে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এবং প্রস্তাব। এই 6টি জিনিসকে বলা হবে অনুজ্ঞা। অপটেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে প্রার্থনামূলক বা ইচ্ছামূলক বাক্য। এক্সক্লামেটরি মানে হচ্ছে বিস্ময়সূচক বাক্য। এই হচ্ছে আমাদের ফাংশন বা কাজ অনুযায়ী সেন্টেন্স। এবার আমরা জানবো অ্যাসার্টিভ সেন্টেন্স কি, এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে আমরা জানলাম অ্যাসার্টিভ মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য। বর্ণনা, তো যে বাক্য দ্বারা কোনো কিছু বর্ণনা করা বোঝায় বা বিবৃত করা বোঝায় তাকে বলা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আমি যে কোনো কথা বলি বা আমরা সচরাচর সাধারণভাবে যেসব কথা বলি, এই কথাগুলি কিন্তু মূলত বর্ণনা বা অ্যাসার্টিভ। যেমন আমি বললাম হি গোজ টু স্কুল। আমি বললাম সে স্কুলে যায়। তাহলে আমার এই কথাটি কিন্তু একটা বর্ণনা, এই জন্য এই বাক্যটিকে বলা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত দুই ধরনের। একটি হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক, আরেকটি হচ্ছে নেগেটিভ বা না বোধক। না, তাহলে আমরা বুঝতে পারলাম আমরা স্বাভাবিকভাবে যেসব কথা বলি সেই কথাগুলো হয় হ্যাঁ বোধক হবে, না হলে না বোধক হবে। এই দুই ধরনের কথাকেই বলা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক, অর্থাৎ যেসব সেন্টেন্স যে বাক্য দ্বারা, যে অ্যাসার্টিভ বাক্য দ্বারা কোনো হ্যাঁ বোধক বিবৃত প্রকাশ পায় বা বর্ণনা প্রকাশ পায় তাকে বলা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার আমরা জানবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইংরেজি বাক্যে কতভাবে বা কোন কোন গঠনে হতে পারে, এই বিষয়ে আমরা একটু জানবো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স অনেকভাবে হতে পারে। যেমন 1 নম্বর হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। সাধারণভাবে আমরা যেসব বাক্য সচরাচর দেখে থাকি সেই বাক্যগুলো মূলত সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট দিয়েই গঠিত হয়ে থাকে। যেমন একটি বাক্য হচ্ছে আই টেক টি, তাহলে আমি চা পান করি। সাবজেক্ট, টেক হচ্ছে মূল ভার্ব এবং টি হচ্ছে অবজেক্ট। তো টি কিভাবে অবজেক্ট সেটা আমার একটি ভিডিও আছে, তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। এরপর দ্বিতীয় যে গঠন অনুযায়ী অ্যাফার্মেটিভ হয় সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট থাকবে। কমপ্লিমেন্ট এবং অবজেক্ট এবং এক্সটেনশন কিভাবে গঠিত হয় আমার অন্য একটি ভিডিও রয়েছে, তোমরা সেটা দেখে আসতে পারো। তাহলে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট হলে সেটাকে আমরা অ্যাফার্মেটিভ বাক্য বলবো। যেমন হি ইজ অনেস্ট, সাবজেক্ট বি ভার্ব আর অনেস্ট হচ্ছে কমপ্লিমেন্ট, এটা সাবজেক্ট, বি ভার্ব হচ্ছে কমপ্লিমেন্ট। এভাবেও অ্যাফার্মেটিভ বাক্য বা হ্যাঁ বোধক বাক্য গঠিত হয়ে থাকে। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট, এভাবেও অ্যাফার্মেটিভ বাক্য গঠিত হয়ে থাকে। যেমন আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ। এখানে আই সাবজেক্ট, শ্যাল হচ্ছে বি ভার্ব, অ্যাডভার্ব হচ্ছে অলওয়েজ, মূল ভার্ব হচ্ছে রিমেম্বার, অবজেক্ট হচ্ছে ইউ। তাহলে এরকম বাক্যকেও আমরা বলতে পারবো অ্যাফার্মেটিভ বাক্য। এরপর আসি এভরিবডি দিয়ে শুরু হবে এরকম বাক্যগুলো মূলত অ্যাফার্মেটিভ। যেমন এভরিবডি থাকবে, সেখানে ভার্বের ওয়ান থাকবে। আচ্ছা, ভার্বের ওয়ান মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা এটাকে ভি1 হিসেবে বা ভার্ব 1 হিসেবে ধরে নেব। আমরা জানি ভার্বের ফর্ম তিনটি, প্রেজেন্ট, ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল। এই তিন ফর্মে কিন্তু মূল ভার্বগুলো গঠিত হয়ে থাকে। তো এভরিবডি প্লাস ভার্ব 1 বা প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো এভরিবডি হেটস এ লায়ার, তো এভরিবডি দিয়ে শুরু হবে
মূল ভার্ব হচ্ছে হেডস, এই লাইন হচ্ছে অবজেক্ট। এরপর আরো কিছু বাক্য দেখো তোমরা, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস প্লাস অবজেক্ট, এই গঠন দিয়েও কিন্তু অ্যাফার্মেটিভ বাক্য গঠিত হতে পারে। যেমন হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই। আমরা জানি এটি একটি পজিটিভ বাক্য, পজিটিভ সেন্টেন্স। আমরা যখন ডিগ্রি করাবো তখন বুঝতে পারবো। তবে এই বাক্যটি কিন্তু একটি অ্যাফার্মেটিভ বা হ্যাঁবোধক বাক্য। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, এখানে বি ভার্ব হচ্ছে ইজ, তারপরে অ্যাজ, অ্যাডজেক্টিভ হচ্ছে গুড, তারপরে আরেকটি অ্যাজ এবং আই হচ্ছে অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছো। এরপরে বাক্যটি হচ্ছে দেখো, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস দি প্লাস সুপারলেটিভ ওয়ার্ড প্লাস কমপ্লিমেন্ট। এভাবেই কিন্তু অ্যাফার্মেটিভ বাক্য বা হ্যাঁবোধক বাক্য হতে পারে। যেমন হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, এখানে হি হচ্ছে সাবজেক্ট, বি ভার্ব হচ্ছে ইজ, দি হচ্ছে এখানকার দি, গঠনের দি, সুপারলেটিভ ওয়ার্ড হচ্ছে বেস্ট। সুপারলেটিভ ওয়ার্ড কি, এই বিষয়ে আমার একটি ভিডিও আছে, তোমরা সেটা দেখতে পারো। এখানে আমরা জানি পজিটিভ হচ্ছে গুড, কম্পারেটিভ হচ্ছে বেটার এবং সুপারলেটিভ হচ্ছে বেস্ট। স্টুডেন্ট এখানে হচ্ছে কমপ্লিমেন্ট। এরপর দেখো অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হবে এরকম বাক্যগুলো কিন্তু অ্যাফার্মেটিভ হয়ে থাকে। অ্যাজ সুন অ্যাজ, সরি এখানে অ্যাজ হবে, অ্যাজ সুন অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভি টু প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস ভি টু। একটু বুঝিয়ে দিই দেখো, অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হবে, এরপর একটি সাবজেক্ট আসবে, দি টিচার এখানে সাবজেক্ট, ভি টু হবে, ভি টু মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, অ্যারাইভ থেকে হয়ে গেল অ্যারাইভড। তাহলে অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার অ্যারাইভড, এরপর কমা বসবে, আমরা কমা দিয়েছি, এরপর আরেকটি সাবজেক্ট আসবে, দি নয়েজ এখানে দি নয়েজটি এখানে সাবজেক্ট, এরপর ভি টু সিস থেকে হয়ে গেল সিস্ট। তাহলে অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার অ্যারাইভড দ্য নয়েজ সিস্ট। এই হচ্ছে আমাদের অ্যাজ সুন অ্যাজ যে শুরু হবে যে বাক্যগুলো, সেই বাক্যের অ্যাফার্মেটিভ ফর্ম। আমাদের সর্বশেষ যে উদাহরণটি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু টু প্লাস ভার্ব ওয়ান। একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার হই আমরা। হি ইজ টু উইক টু ওয়াক, এখানে সাবজেক্ট হি, বি ভার্ব হচ্ছে ইজ, টু এখানে টু, অ্যাডজেক্টিভ হচ্ছে উইক, টু এখানে টু, ভার্ব ওয়ান হচ্ছে ওয়াক। আমরা জানি ইনফিনিটিভ টু এর পরে সর্বদাই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে থাকে। তো এই হচ্ছে মোটামুটি অ্যাফার্মেটিভ বাক্যের বিভিন্ন রূপ। তো সবাই আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে নেগেটিভ বাক্য নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।